চীনা ব্যবসায়ীদের জন্য সেবা সহজ করতে শিগগিরই দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে তিনি এমন ঘোষণা দেন। সরকার প্রধান বলেন, চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। বৈশ্বিক ব্যবসার জন্য সরকারের প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। চীন থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে অংশ নেন চীনের 125 জন ব্যবসায়ী। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিয়মিত যোগাযোগ স্থাপনে চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে চায় বাংলাদেশ। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. It is a relationship of trust, respect and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade. কয়েক দশক ধরে ঢাকা বেইজিংয়ের মধ্যে আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে বিএনপি সরকার। We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সরকার প্রধান। This location provides logistics, port connectivity, utility, workers, suppliers, and a long-term ecosystem. We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. Today, I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, আইটি ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেয়া হবে। এ সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিষয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Towards a long-term sustainable growth, economic development, and mutual prosperity for both Bangladesh and China. Come to Bangladesh, invest in Bangladesh. Let us prosper together in a true partnership of equals. তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।